আবু জাহালের দৃষ্টিতে দেখলে তা হবে না। তো এই টুপি পরিধান করে, পায়জামা পরে, জুব্বা উব্বা লাগিয়ে, ঘুমটা পরে, সাইক সেজে নবীকে দেখতেছে, তো আবু জাহালের দৃষ্টিতে দেখতেছে, আবু লাহাবের দৃষ্টিতে দেখতেছে, উতবার দৃষ্টিতে দেখতেছে, সাইবার দৃষ্টিতে দেখতেছে। এই জন্য ওর চোখে পড়ছে যে নবী আমাদের মতো। জি, এই জন্য ও দেখতো আবু জাহাল নিজ দৃষ্টিতে দেখে কি বলেছিল যে নবী আমাদের মতো। তো এই উপি টুপি লাগিয়ে, উব্বা জুব্বা আলখেল্লা লাগিয়ে আবু জাহালের দৃষ্টিতে নবীকে দেখতেছে, দিয়ে বলতেছে নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, নবীকে আমাদের মতো বলা যাবে? একটু জোরে বলবেন না? আমাদের মতো বলা যাবে না। আচ্ছা, কেউ যদি বলে, সে কোন শাইখ হোক, মুফতি হোক, আলিম হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, রাইটার হোক, লেখক হোক, বিজ্ঞানী হোক, ঐতিহাসিক হোক, সাহিত্যিক হোক, সে যে কোয়ালিটির ব্যক্তি হোক, যদি নবীকে আমাদের মতো মানুষ যদি বলে, তো ও নবীর পক্ষের হবে। হাদিস শরীফ, মিশকাত শরীফ প্রথম খণ্ডের কিতাবুল ঈমানের মধ্যে সাহেবে মিশকাত একটি হাদিস নকল করেছেন। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নবীকে নিজ সন্তানাদি, পিতামাতা, পৃথিবীর সমস্ত বস্তু অপেক্ষা বেশি না ভালোবাসতে পারবে। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল কি বললেন? যে পূর্ণ মুমিন হতে গেলে, যদি কোনো ব্যক্তি চায় যে আমি পূর্ণ মুমিন হব, তবে তার জন্য শর্ত হচ্ছে যে নিজের সন্তানাদি, পিতামাতা, প্রাণ, ধনসম্পদ, পৃথিবীর সমস্ত বস্তু অপেক্ষা নবীকে বেশি ভালোবাসতে হবে। তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে বললেন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তো নবীকে ভালোবাসো। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন যে তোমরা পূর্ণ যদি মুমিন হতে চাও, তবে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সর্বাধিক আমাকে ভালোবাসো। আল্লাহর নবী কথা বলেননি যে বাবা মাকে ভালোবেসো না, ছেলে মেয়েকে ভালোবেসো না, ধন সম্পদকে ভালোবেসো না। আল্লাহর নবী কথা ভালোবাসো, কিন্তু সন্তানের মহব্বত অপেক্ষা যেন নবীর মহব্বত বেশি থাকে। সন্তান আদির ভালোবাসা অপেক্ষা নবীর ভালোবাসা যেন বেশি থাকে। বাবা মার ভালোবাসা অপেক্ষা যেন নবীর ভালোবাসা বেশি থাকে। প্রাণের ভালোবাসা অপেক্ষা যেন নবীর ভালোবাসা বেশি যেন থাকে। ধন সম্পদ এর ভালোবাসা অপেক্ষা নবীর ভালোবাসা যেন বেশি থাকে। অর্থাৎ নবীর ভালোবাসা প্রথমে, প্রাণের ভালোবাসা পরে। নবীর ভালোবাসা প্রথমে, ছেলে মেয়ের ভালোবাসা পরে। নবীর ভালোবাসা প্রথমে, ধন সম্পদের ভালোবাসা পরে। নবীর ভালোবাসা প্রথমে, সৃষ্টি জগতের ভালোবাসা পরে। তাহলে আমরা জানতে পারলাম কি, যে আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে। নাকি বলছেন? আল্লাহকে পেতে হলে কি করতে হবে? একটু জোরে বলেন না। আল্লাহকে পেতে হলে কি করতে হবে? নবীকে ভালোবাসতে হবে। আজিজানে মুহতারাম,
সাহাবায়ে কেরামগণ কেমন ভালোবাসতেন আপনার আমরা জানি। অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন। মানুষ সাধারণত তিনটি জিনিসকে ভালোবাসে পৃথিবীতে, প্রত্যেকেই। কি? একটি জান প্রাণকে মানুষ ভালোবাসে, একটি ধন সম্পদকে মানুষ ভালোবাসে, আর তৃতীয় হলো মানুষ সন্তানাদিকে ভালোবাসে। বাসে না? বাস্তবে আপনি পরীক্ষা করে দেখবেন যে প্রতিটি মানুষ পৃথিবীতে তিনটি জিনিসকে ভালোবাসে: প্রাণ, জান, দ্বিতীয় মাল ধন সম্পদ, তৃতীয় সন্তানাদি। সাহাবায়ে কেরামগণ আমাদের নবীকে কেমন ভালোবাসতেন তার জ্বলন্ত দৃষ্টান্ত হিসাবে আজকে পবিত্র এই সভাতে আপনাদের সামনে একটি মাত্র হাদিসে কারিমা আলোচনা করতে চাই, যে হাদিসটি সাহেবে মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ডের 556 পৃষ্ঠায় আনয়ন করেছেন ভারতীয় প্রিন্ট, এবং হাদিসটিকে একাধিক মুহাদ্দিসগণ নিজ রচিত হাদিস গ্রন্থে বিশুদ্ধ সনদে আনয়ন করেছেন। যে বয়োজ্যেষ্ঠদের মধ্যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে সর্বপ্রথম নবুয়াত ঘোষণা করেন। কত বছর বয়সে বললাম? একটু জোরে বলতে হবে। 40 বছর বয়সে নবী নবুয়াত ঘোষণা করেন। নবী নবুয়াত ঘোষণা করার পর বয়োজ্যেষ্ঠদের মধ্যে, পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়োজ্যেষ্ঠদের মধ্যে, পুরুষদের মধ্যে তিনি ইসলাম ধর্ম প্রথমে গ্রহণ করেন। মহিলাদের মধ্যে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। অল্প বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে থাকবে না? যদি ইসলামিক কুইজ হিসাবে আপনাকে জিজ্ঞাসা করা হয় যে পুরুষদের মধ্যে, বয়োজ্যেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কে, তার নাম কি? বলা যাবে না? একটু জোরে বলেন না? এটা একটা অস্থায়ী বিদ্যালয়, এটা একটা অস্থায়ী একটা স্কুল, এবং নবীর ভাষাতে এটা হচ্ছে একটা অস্থায়ী জান্নাতের বাগান। কিছু জানার জন্য কোরআন ও হাদিসের আলোকে জালসার আয়োজন করা। ইসলাম ধর্ম গ্রহণ করলেন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম জগতের প্রথম খলিফা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুলকে শাম ব্যবসায় গিয়েছিলেন। সেখানে ব্যবসায় গিয়ে তিনি নির্জন রাত্রিকালে ঘুমন্ত অবস্থাতে একটি স্বপ্ন দেখলেন যে চন্দ্র সূর্য আকাশ থেকে নেমে তার কোলে চলে এসেছে। এই আশ্চর্যান্বিত স্বপ্ন দর্শন করার পর সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ঘুম হারিয়ে গেল। সকাল হলো, একজন জ্যোতিষীর নিকটে গিয়ে স্বপ্নের তাবির ব্যাখ্যা জিজ্ঞাসা করে তিনি সঙ্গে সঙ্গে মুলকে শামের ব্যবসাকে স্টপ করে দিয়ে তিনি মক্কা শরীফ আসলেন। আসার পর আমার শাহনশাহে জিবেকার মাদানীকে তাজদার আহমদে মুখতার নবীউকা সরদার দুনু জাহানের মালিক ও মুখতার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকটে আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ জোরে বলেন। এ বেরাদার,
স্বইচ্ছায় এসে বলতেছেন আমাকে মুসলমান বানিয়ে দিন। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী এহেন অবস্থায় ইসলাম জগতের প্রথম খলিফা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। তিনি মুসলমান হলেন। এ বেরাদারানি ইসলাম, মুসলমান হওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি একটি মুজিজা দেখাতেন তবে আমি আনন্দিত হতাম। একটি মুজিজা, অলৌকিক কোন একটি কর্ম যদি দেখাতেন, দেখতে যদি পেতাম, তবে আমার ঈমানটা মজবুত হয়ে যেত, আমি আনন্দিত হতাম। তো আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর, আলিমে মা কানা ওয়া মা ইয়াকুনের সংবাদদাতা পয়গম্বর নবী আমার বলেন, আবু বকর মুলকে শাম ব্যবসাতে গিয়ে নির্জন রাত্রিকালে স্বপ্ন দেখে জ্যোতিষীকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করে যে তুমি আমার নিকটে আসতেছো, এটাই হচ্ছে আমার মুজিজা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি জুবাইর হোসেন সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এটাই হলো আমার মুজিজা। নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম, যে আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুলকে শাম ব্যবসাতে গিয়ে নির্জন রাত্রিকালে ঘুমন্ত অবস্থাতে যে স্বপ্ন দেখতেছেন এবং তারপরে জ্যোতিষীকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করে ব্যবসাকে স্টপ করে দিয়ে নবীর নিকটে আসতেছেন, আমার রাসূলুল্লাহ নিজ গৃহ থেকে দর্শন করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক দর্শন করতেছেন। এই জন্য তো নবী বলেন, ইন্নী আরা মালা তারাউন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পৃথিবীতে কেউ দর্শন করে না। নবী কার নাম, যে পয়গম্বর দিনে যেমন দেখেন রাতেও তেমন দেখেন, যে পয়গম্বর নিকটে যেমন দেখেন দূরেও তেমন দেখেন, যে পয়গম্বর মাটির উপরে যেমন দেখেন মাটির নিচেও তেমন দেখেন, যে পয়গম্বর মাশরিকে যেমন দেখেন মাগরিবেও তেমন দেখেন, যে পয়গম্বর জুনুবে যেমন দেখেন শামালেও তেমন দেখেন, যে পয়গম্বর জমিনে যেমন দেখেন আকাশেও তেমন দেখেন, ও পয়গম্বর ফার্স থেকে আজ পর্যন্ত একই রকম দর্শন করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার বলেন, ইন্নী আরা ওয়ালা তারাউন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। এ বেরাদার, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলন্ত দৃষ্টান্ত রেখে গিয়েছেন যে প্রাণ অপেক্ষা নবীকে ভালোবেসে, সন্তান অপেক্ষা নবীকে বেশি ভালোবেসে, ধন সম্পদ অপেক্ষা নবীকে ভালোবেসে সারা পৃথিবীতে জ্বলন্ত দৃষ্টান্ত রেখে গিয়েছে, যা আজও হাদিসের পাতায় স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ রয়েছে। স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ রয়েছে। একটি মাত্র দৃষ্টান্ত আপনাদেরকে দিতে চাই। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মক্কা শরীফে ইসলাম প্রচারের কাজ আরম্ভ করলেন। মক্কা শরীফে, এই মক্কা শরীফে ইসলাম প্রচারের কাজ যখন আরম্ভ করলেন, বিধর্মী যারা তারা নবীর আমার বিরোধিতা করতে আরম্ভ করলেন, যে তারা পূর্বপুরুষ হতে, বর্বরতার যুগ হতে, আইয়ামে জাহিলিয়াত হতে যে প্রতিমা পূজা, মূর্তি পূজা, শিরক ও কুফরের প্রথা প্রচলন চলে আসতেছিল, এ বেরাদার তারা বাপদাদার ঐতিহ্যকে রক্ষার্থে তারা আমার নবীর ইসলাম প্রচারে বাধা হয়ে দাঁড়ালো, আর হয়ে দাঁড়ালো, বিরোধিতা করতে আরম্ভ করলো, বিপক্ষে বলতে শুরু করলো। এ বেরাদারান ইসলাম কোন দিক থেকে আমার নবীকে অত্যাচার করে, মানসিক ভাবে অত্যাচার করে, অমানবিক অত্যাচার করে নবীকে আপনার কোন রকমের বিচলিত করতে তারা আপনার পারলো না। সব দিক থেকে ব্যর্থ হওয়ার পর তারা মিটিং করে আজকে কাফেরেরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলো। কেউ বলল যে নবীকে হত্যা করে দিতে হবে, কেউ বলল নবীকে শহর থেকে অন্যত্র পাঠিয়ে দিতে হবে, কেউ বলল যে না, তাকে বাঁচিয়ে রাখা যাবে না। বহু রকমের আজকে একাধজন একাধ রকমের মতামত দিল। শেষ পর্যন্ত এটাই সিদ্ধান্ত তারা গ্রহণ করলো যে কোথাও একে না শহর থেকে তাকে বের না করে দিয়ে তাকে হত্যা
হত্যা করাটাই হবে আমাদের জন্য শ্রেষ্ঠ কাজ। সকলে সর্বসম্মতিক্রমে নির্জন রাত্রিকালে মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করলো যে নবীকে হত্যা করা ছাড়া আর দ্বিতীয় পথ আমাদের নেই। আজি জানে মোহতারাম, নবীর চরিত্র, নবীর আদর্শ এত অতুলনীয় আদর্শ যে নবীর চরিত্রে কোনোদিন কোনো বিধর্মী আজকে ব্যথিত হয়নি। যে নবীর চরিত্র দেখে বিধর্মীগণ পর্যন্ত আমার নবীকে আল আমিন বলতে বাধ্য হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, একটু জোরে বলা যাবে না? নবীর চরিত্র, নবীর আদর্শ, এই জন্য তো কোরআন বলে ওয়াইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনাকে চরম চরিত্রের উপরে অধিষ্ঠিত করে প্রেরণ করেছি। এ নবীকে আদর্শের প্রতীক বানিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য আমার রাসূলুল্লাহকে আদর্শের নমুনা করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আদর্শের নমুনা করে প্রেরণ করেছি। এই জন্য মুসলমান বলতে চাই, যুবকদেরকে বলতে চাই, তরুণদেরকে বলতে চাই, মা বোনদেরকে বলতে চাই, আজকে নায়ক নায়িকাকে ফলো না করে, আজকে খেলোয়াড়দেরকে ফলো না করে, নেতা নেত্রীদেরকে ফলো না করে, লিডারদেরকে ফলো না করে, ফলো যদি করতে হয় আমার রাসূলুল্লাহকে করুন। যদি আপন যদি করতে হয় রাসূলুল্লাহকে করুন। মডেল যদি বানাতে হয় আমার রাসূলুল্লাহকে বানান। যদি কারো চরিত্র আপন যদি করতে হয় তো রাসূলুল্লাহর চরিত্রকে আপন করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জগতে মঙ্গল হবে, পরজগতে মঙ্গল হবে। আজিজানে মোহতারাম, সিদ্ধান্ত তাদের চূড়ান্ত নবীকে হত্যা করার। নবিয়ে পাক সাহেবে লাউলাকের উপরে ওহী অবতীর্ণ হলো, হাবিব আজকেই রাত্রিতে মক্কা ভূমি ত্যাগ করে হিজরত করুন মদিনা শরীফ যাওয়ার জন্য। হিজরতের নির্দেশ কে দিলেন? আল্লাহ। অনেক এইরকম অনভিজ্ঞ ব্যক্তি বেরিয়েছে যারা নবীর মূল্যায়ন করতে পারে না, নবীর মর্যাদা সম্পর্কে অবগত নয়। এই জন্য নবীর মহান ব্যক্তিত্ব সম্পর্কে বিরূপ মন্তব্য করে, কুরুচিকর মন্তব্য করে। ভাবতে অবাক লাগে, বলতেছে নবী কাফেরের ভয়ে মক্কা ছেড়ে মদিনা পালিয়ে গিয়েছিল। নাউজুবিল্লাহ বলে। এরকম ভাষা নবীর জন্য ব্যবহার করা যাবে? জি না। আল্লাহ নির্দেশ দিলেন, হাবিব আপনি হিজরত করুন। এই মক্কা ভূমি ত্যাগ করে মদিনা শরীফ, মদিনা শরীফ হিজরতের আল্লাহ নির্দেশ দিলেন। কিন্তু নবী আমার আগেই জানতেন, আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যে আমাকে একদিন মক্কা থেকে হিজরত করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আবু বকর একদিন আমি হিজরত করব, রাত্রিতেই হিজরত করব। আবু বকর বলেন, যেদিন থেকে নবী আমাকে বলেছিলেন যে আবু বকর হিজরত করব, ওই দিন থেকে আমি রাত্রিতে কোনোদিন পিঠখানাকে বিছানাতে লাগাতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিঠখানাকে বিছানাতে লাগাতাম না। মোহাব্বত কার নাম, প্রেম কার নাম, ভালোবাসা কার নাম? এ বেরাদারান ইসলাম, জিজ্ঞাসা যদি করতে হয় আবু বকরকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় উমর ফারুককে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় উসমান গনিকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় শেরে খোদাকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় ইমাম হাসানকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় ইমাম হুসাইনকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় সাহাবীদেরকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় তাবেঈদেরকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় আইম্মাদেরকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় গাউসে পাককে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় খাজা গরিব নওয়াজকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় ইমামে রব্বানীকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় ইমাম আহমদ রাজাকে জিজ্ঞাসা করুন যে নবীর মুহাব্বত কার নাম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, এই নবীকে নিয়ে সমালোচনা, ভাবতে অবাক লাগে। বিছানাতে পিঠকে লাগাননি, নবী অর্ডার হলো, নবী আমার বিছানাতে ত্যাগ করার সময় বলে, আইরা আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও আলী, যে আলী জন্মের পর সর্বপ্রথম আমার রাসূলুল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক জোরে বলা যাবে না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে 90টি নাকি পাবেন। মা বোনেরা আপনারা আসতে বলেন, আপনারা একটু জোরে বলবেন।
কত নেকি বললাম? 90টি। সুবহানাল্লাহতে 9টি অক্ষর আছে, 90টি নেকি পাবেন। আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে আলী শোনো, আমার বিছানাতে শুয়ে যাও। নবুয়তের বিছানাতে বেলায়েতের তাজদার আরাম করতেছে। বেলায়েতের তাজদার নবুয়তের বিছানাতে আরাম করতেছেন, কামলিওয়ালা চাদর টান করে তিনি নবীর বিছানাতে শুয়ে গেলেন। আর নবী আমার রুম থেকে বের হতেছেন। একটু ভেবে দেখবেন ব্রাদারান ইসলাম, আপনাকে আমি একটু বুঝাতে চাইছি নবীর মোহব্বত কার নাম। আজ মোহব্বতের অভাব, আজ প্রেমের অভাব। যদি আপনি প্রকৃত আপনার মধ্যে নবীর মোহব্বত যদি থাকে, তবে সে ব্যক্তি আমার নবীকে নিয়ে জীবনে কোনোদিন সমালোচনা করতে পারবে না। জি, কোনো সমালোচনা করতে পারবে না। তো আপনাকে নবীকে দেখতে হবে, নবীর নবুয়তের পাওয়ারকে দেখতে হবে আবু বকরের দৃষ্টিতে, নবীকে দেখতে হবে উমরে ফারুকের দৃষ্টিতে, নবীকে দেখতে হবে উসমানে গনির দৃষ্টিতে, নবীকে দেখতে হবে আলী মুর্তজার দৃষ্টিতে। এখন আবু জাহালের দৃষ্টিতে দেখলে তো হবে না। তো এই টুপি পরিধান করে, পায়জামা পরে, জুব্বা উব্বা লাগিয়ে, ঘুমটা পরে, শাইখ সেজে নবীকে দেখতেছে, তো আবু জাহালের দৃষ্টিতে দেখতেছে, আবু লাহাবের দৃষ্টিতে দেখতেছে, উতবার দৃষ্টিতে দেখতেছে, সাইবার দৃষ্টিতে দেখতেছে। এই জন্য ওর চোখে পড়ছে যে নবী আমাদের মতো। জি, এই জন্য ও দেখতো আবু জাহাল নিজ দৃষ্টিতে দেখে কি বলেছিল যে নবী আমাদের মতো। তো এই উপি টুপি লাগিয়ে, উব্বা জুব্বা আলখেল্লা লাগিয়ে আবু জাহালের দৃষ্টিতে নবীকে দেখতেছে, দিয়ে বলতেছে নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, নবীকে আমাদের মতো বলা যাবে? একটু জোরে বলবেন না? আমাদের মতো বলা যাবে না। আচ্ছা, কেউ যদি বলে, কেউ যদি বলে, সে কোন শাইখ হোক, মুফতি হোক, আলিম হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, রাইটার হোক, লেখক হোক, বিজ্ঞানী হোক, ঐতিহাসিক হোক, সাহিত্যিক হোক, সে যে কোয়ালিটির ব্যক্তি হোক, যদি নবীকে আমাদের মতো মানুষ যদি বলে, তো ও নবীর পক্ষের হবে না বিপক্ষের? ফয়সালা আপনাদেরকে করতে হবে যে বিপক্ষের হবে, তাই না? আচ্ছা, তাহলে নবীর বিপক্ষের যদি হয়, ওকে মান্য করা যাবে? একটু জোরে বলছেন না? ওকে মান্য করা যাবে, সমর্থন করা যাবে, ওর দলে যাওয়া চলবে, ওর সঙ্গে আত্মীয়তা করা যাবে? একটু চিন্তা করবেন এ বেরাদারান ইসলাম। আহা, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীকে বিছানাতে রেখে দিয়ে নবী আমার নির্জন রাত্রি কালে হিজরত করতেছেন। খুব ভালো করে একটু বুঝার চেষ্টা করুন। আলী জানেন যে এই বিছানাতে যে থাকবে তাকে হত্যা করবে কাফেরেরা। এই বিছানাতে যাকে পাবে তারা জানে যেটা নবীর বিছানা, নবী আরাম করতেছে, তাহলে নবীকে হত্যা করবে। আর ওই বিছানাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আরাম করতেছেন, আর চতুর্দিকে আপনার ঘিরে আছে রাত্রিতে। নবী আমার ঘর থেকে বেরিয়ে এক মুঠ কাঙ্করি নিয়ে, বালু নিয়ে, আপনার হুক দিয়ে চালিয়ে দিলেন। আর যেমন চালিয়ে দেওয়া সব গিয়ে প্রত্যেকটা কাফেরের গিয়ে চোখে চোখে পড়লো, সব বন্ধ হয়ে গেল। নবী আমার বেরিয়ে গেলেন, তো কেউ দেখতে পেল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হচ্ছে নবীর মুজিজা, যে সরাসরি প্রকাশ্যভাবে বিধর্মীদের মধ্য দিয়ে আমার রাসূলুল্লাহ যেতেছে, কিন্তু কারো নজরে পড়ে না, কারো নজরে পড়লো না, দেখতে পেল না। নবী আমার বেরিয়ে গেলেন। এ বেরাদারান ইসলাম, সকাল বেলায় গিয়ে দেখতেছে যে নবী শুয়ে নাই, বিছানাতে আলী শুয়ে আছে। একটু সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। নবী শুয়ে নাই, আলী শুয়ে আছে। বলে আলী তুমি কেন? বলে তা আমি শুয়ে আছি। বলে নবী কোথায়? তোমার নবী কোথায়? বলে আমি বলতে পারবো না। নবী কোথায় আমি বলতে, এটা মিথ্যা হলো না সত্য? বাস্তব সত্য কথা।
যে নবী আমার এখন কোথায় আছেন, উনি কি করে বলবেন তখন? উনি তো বিছানাতে আরাম করতেছেন। এ বেরাদার আর ইসলাম, এরা হতভম্ব হয়ে গেল। হতভম্ব হয়ে গিয়ে সকালবেলাতে নবীর পায়ের নিশানি খোঁজ করে তারা নবীকে খুঁজতে আরম্ভ করলো যে নবী কোথায় গিয়ে আশ্রয় নিয়েছেন, নবী কোথায় আছেন। নবীকে আক্রমণ করার জন্য, হত্যা করার মানুষে এ বেরাদার আর ইসলাম আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করা হচ্ছে, আলী আচ্ছা বলো তো একটি কথা, বলে কি, বলে জীবনে শান্তির ঘুম কবে ঘুমিয়েছো? একটু সুবহানাল্লাহ বলেন। বলে শান্তির ঘুম কবে ঘুমিয়েছো? তা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি শান্তির ঘুম ওই দিন ঘুমিয়েছিলাম যেদিন নবী আমাকে নিজ বিছানাতে রেখে হিজরত করেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে কেন? বলে ওই দিন মউতের আমি গ্যারান্টি পেয়ে গিয়েছিলাম যে আমার মউত এই বিছানাতে হবে না, মক্কাতে হবে না। নবী বলেছেন যে আজকে আমানতগুলি পৌঁছে দেওয়ার পর তুমি মদিনা শরীফ আসবে, সুতরাং মদিনা শরীফ যাওয়ার পূর্বে কসম খোদার ইসরাইল আলাইহিস সালাম আমার জান কবুল করতে পারেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ নবীর জবান থেকে যেটা বেরিয়েছে তার কোনো পরিবর্তন হয় না। এ বেরাদার আমি জানি চন্দ্র উদিত হওয়া বন্ধ হতে পারে, সূর্য উদিত হওয়া বন্ধ হতে পারে, হাওয়ার গতি পরিবর্তন হতে পারে, সমুদ্রের পানির রুট চেঞ্জ হতে পারে, পাহাড় আপন স্থান থেকে স্থানান্তরিত হতে পারে, কিন্তু কসম খোদার নবীর জবান থেকে যা বেরিয়ে যায় তার কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। তিনি জানেন, বলে এই জন্য আমি মউতের গ্যারান্টি পেয়ে গিয়েছিলাম, তাই আমি আরামের ঘুম ঘুমিয়েছিলাম। এইদিকে আমার নবীকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার রওনা হলেন, হিজরত আরম্ভ করলেন। ব্রাদারান ইসলাম সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। রাস্তায় চলতেছেন, তো এইদিকে সকাল হতেছে, তো কোথায় গিয়ে যাবেন? তো বলেন আবু বকর এই যে সোর গর্ত দেখতেছো, এই সোর গর্তে চলো গিয়ে একটু আরাম করে নি। রাত্রিতে পাথর মিশ্রিত জমিনের উপরে চলছেন, মহব্বত কার নাম? আবু বকর সিদ্দিক একবার নবীর পিছনে তো নবীর আগে, একবার ডানে তো বামে নবীকে গাইড করে চলতেছেন যে কোন দিক থেকে কোন বিধর্মী আক্রমণ যদি করে তো আবু বকরের দেহে যেন লাগে, আমার নবী যেন কষ্ট না পায়। এর নাম হচ্ছে মহব্বত, এর নাম হচ্ছে ভালোবাসা। এ ব্রাদার আর ইসলাম আপনাদেরকে বলতে চাই, আজকে ওই সুর গর্ত কোথায়? জমিনের নিচে না উপরে? শুনেছেন? উপরে না নিচে? গর্তটা, সুর গর্তটা নিচে নয়, গুহার উপরে। কোথায়? গুহার উপরে সুর গর্তটি। উচ্চতা কত? আপনার বলা হয়েছে সুরগর্তের উচ্চতা হচ্ছে ৭,০১৭ ফুট। ৫,০১৭ ফুট হচ্ছে সুরগর্তের উচ্চতা। এবং সেই সময় এবড়ো খেবড়ো হয়েছিল আপনার পাথর। আমার নবীকে সঙ্গে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুরগর্তে উপস্থিত হলেন। জি, বহু পুরাতন গর্ত, বহু পুরাতন গর্ত। ব্রাদার আল ইসলাম কিন্তু সেই জায়গাতে গিয়ে মহব্বতের তাকাজা, মহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে, আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান, ইয়া নবী আল্লাহ দাঁড়ান। বলে আবু বকর কেন? সকাল হতে চলেছে, একটু বিশ্রাম করতে হবে, আরাম করতে হবে। এতটা পথ, পাথর মিশ্রিত পথ, আজকে পায়দল চলেছেন। বলে ইয়া রাসূলুল্লাহ এই গর্তটি বহু পুরাতন, এতে হয়তো সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, আপনি যদি প্রবেশ করেন তো হয়তো আপনার কষ্ট হবে। তো ইয়া রাসূলুল্লাহ একটু গর্তটাকে আমি আরাম করার উপযোগী বানিয়ে দিই, পরিষ্কার করে দিই, তারপরে আপনি প্রবেশ করবেন। দেখুন মুসলমান, আজকে আবু বকর সিদ্দিক পোকামাকড়ের ভয় করতেছেন, সাপ বিচ্ছুর ভয় করতেছেন। এটাও তো হতে পারে যে আবু বকর প্রবেশ করার পর আবু বকরকে দংশন করতে পারে, পোকামাকড়ের সম্মুখীন হতে পারে, আজকে সাপ বিচ্ছুর সম্মুখীন হতে পারে। কিন্তু আবু বকর এই জায়গাতে সারা পৃথিবীবাসীকে শিক্ষা দিতেছেন যে নবীর মহব্বতে যদি প্রাণ যদি চায় তা আবু বকর প্রাণ দিতে প্রস্তুত আছে।
কষ্ট যদি হয় আবু বকরের হবে, আজকে বিপদ যদি হয় তা আবু বকরের হবে। আমার নবীর যেন কষ্ট না হয়, এরই নাম হলো ভালোবাসা, এরই নাম ভালোবাসা। জি হ্যাঁ, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পুরাতন গর্তে প্রবেশ করলেন, দিয়ে গর্তটাকে একটু বসবাস করার, আরাম করার উপযোগী তৈরি করলেন। উপযোগী তৈরি করে দেখছেন যে গর্তের চতুর্দিকে অনেক ছিদ্র আছে, অনেক ছিদ্র। তো উনি একটা কাপড় ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলোকে সব বন্ধ করলেন। কাপড় শেষ হয়ে গেল, অবশিষ্ট আপনার দুটি ছিদ্র থেকে গেল। ছিদ্রটাকে বন্ধ করার আর কিছু নেই। পরিষ্কার করে নবীকে আমার ডাকলেন, নবী আমার ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পর বলেন, আবু বকর একটু আরাম করে নি, এতটা পথ চলতে হয়েছে। সেখানে বালিশ ছিল না, তাকিয়া ছিল না, বিছানা ছিল না, কিছু ছিল না। ওই গুহাতে নবী আমার আরাম করবেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পিপাসা লেগেছে, কলিজাটা আমার শুকিয়ে গিয়েছে। এই যে পাথর মিশ্রিত জমিনে চলেছে, এদিকে 5017 ফুট নবীকে নিয়ে গর্তে উঠেছেন, কলিজাটা শুকিয়ে গিয়েছে। কিছু বলছো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, আপনারা হ্যান্ডবিলে পড়েছেন যে আমাদের কোনো মেলা খেলা বসবে না। যদিও যিনারা বসে আছেন আপনারা অতি শিগগিরই মেলা খেলা গুটিয়ে উঠে যান। আমাদের কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনারা দয়া করে মেলা খেলা গুটিয়ে নেন। ওই নিয়ে কয়েকবার ঝগড়া ঝামেলা হয়ে গেল, তো আমাদের কমিটির লোক যাবে, নচেত গিয়ে তুলিয়ে দেবে। আপনারা সুস্থভাবে দায়িত্বশীলতার সঙ্গে নিজেই গুটিয়ে নিন। যিনারা মেলা খেলা বসিয়েছেন দয়া করে এখনই গুটিয়ে নিন, নাহলে আমাদের কমিটি গিয়ে জোর করে তুলিয়ে দিতে বাধ্য হবে। আজি চলে মহতারা, আজি চলে মহতারা, আপনাদেরকে বলতে চাই যে সমস্ত রাস্তাঘাটে এদিক ওদিকে মেলা বসিয়েছেন, ভদ্রতার সঙ্গে আপনি মেলার জিনিসপত্র গুটিয়ে দিয়ে আসুন। হাদিসটি আপনার একটু শেষ করি, একটু ভালো করে শোনেন। আহা, তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পানি ছিল না। সে সময়তে এমনি তো পানির অভাব ছিল। যদি একদিন খেতে না পাওয়া যায় তবুও বরদাস্ত করা যায়, সহ্য করা যায়। কিন্তু পানি এমন একটি জিনিস যে পিপাসা যদি লাগে, পানি ছাড়া মানুষের জীবন বাঁচে না। এই জন্য পানির অপর নাম হলো জীবন, না কি বলছেন? পানির অপর নাম জীবন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই সুরগর্তের মধ্যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিপাসায় কলিজাটা শুকিয়ে গিয়েছে, একটু পানি পান করতে চাই, একটু পানি পান করার। দেখুন, নবীর নিকটে পানি পান করতে চাইছেন কি আবু বকর সিদ্দিক? একটু ভালো করে সূক্ষ্ম ব্রেনে একটু বোঝার চেষ্টা করুন। তাহলে কি হলো যে নবীর নিকটে চাওয়া যায়, নবীর নিকটে চাওয়া কি জায়েজ। নবীকে নবী মনে করে নবীর নিকটে চাওয়া যায়। যদি না যায়, যদি হতো শিরক, যদি হতো অবৈধ, যদি হতো, তবে আবু বকর সিদ্দিক কোনদিন নবীর নিকটে পানি পান করতে চাইতেন? জি চাইতেন না। কারণ ওখানে তো টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, কোনো কুয়ার ব্যবস্থা ছিল না, গর্তের মধ্যে পানির কোনো ব্যবস্থা আপনার ছিল না। আপনাদেরকে বলতে চাই, নবীর নিকটে যখন পানি পান করতে চাইলেন, তো আমার নবী কি বলতেছেন? নবী বলতেছেন, আপনি উঠে দেখুন তাফসিরে দুররে মানসুর মধ্যে আপনার বর্ণিত হয়েছে 242 পৃষ্ঠার মধ্যে, এবং তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আপনার বর্ণনা করেছেন বিস্তারিত ভাবে। তো নবী আমার বলতেছেন, ইয়া আবা বকরিন, হে আবু বকর, ইজহা ইলা সাদরিল গার, হে আবু বকর, সুরগর্তের অগ্রভাগে চলে যা, সুরগর্তে প্রবেশ করার অগ্রভাগে চলে যা। এ বেরাদার ইসলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথাতে ওই গর্তের মুখে আসলেন। তো গর্তের মুখে এসে দেখতেছেন যে ওই নিচু জায়গাটা পুরো পানিতে পরিপূর্ণ হয়ে রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
জি, যাওয়ার সময় শুকনো, প্রবেশ করলেন শুকনো, আর নাবির নির্দেশে আসছেন তো ওই গর্তের অগ্রভাগে নিচু জায়গাটা পানিতে পরিপূর্ণ হয়ে রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণ ভরে তৃপ্তি সহকারে তিনি পানি পান করলেন। পিপাসা নিবারিত হলো, পিপাসা দূরীভূত হলো। আবু বকর সিদ্দিক আনন্দিত হয়ে আমার নবীর নিকটে ফিরে আসছেন। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন, আবু বকর পানি পাওয়া গেল? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে পান করলে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে পানির স্বাদ কেমন, পানির মজা কেমন, পানির টেস্ট কেমন, কেমন পানি? তো বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে সুর গর্তে যে পানি পান করেছি এই রকম পানি মায়ের পেট হতে পৃথিবীতে আসার পর জীবনে কোনোদিন পান করিনি, এই রকম পানি পান করিনি। বলে কেমন? বলে মধু অপেক্ষা মিষ্টি বেশি, মধু অপেক্ষা মিষ্টি বেশি, দুধ অপেক্ষা সাদা বেশি, আর মাসকে আম্বার অপেক্ষা সুগন্ধি বেশি। এই রকম টেস্টফুল মজাদার পানি আমি পান করেছি। আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর দুনু জাহানের মালিক ও মুক্তার মহানবী বলেন, আবু বকর এ পানি কোথাকার পান করেছো জানো? জমিনের পানি, না মক্কা শরীফের পানি, না নহরের পানি, না নদীর পানি, না পুকুরের পানি, না আকাশের পানি, না জান্নাতের পানি, কোথাকার পানি পান করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ তা বলতে পারবো না, কোথাকার পানি পান করেছি। আমার দয়ার নবী বলেন, আবু বকর শোনো, আজকে গর্তের মুখে যে পানি পান করেছো আল্লাহ তাআলা পানি পান করানোর জন্য আজকে জান্নাতি নহরের কানেকশন গর্তের সঙ্গে করে দিয়েছিলেন, আর আজকে গর্তে অবস্থান করে জান্নাতি নহরের পানি পান করেছো। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মুফতি জুবাইর হোসেন কিবলা সাহেব। মুসলমান নবী কার নাম, যে নবী আমার সুর গর্তে অবস্থান করে আবু বকর সিদ্দিককে জান্নাতি নহরের পানি পান করাতে পারেন। জি, এর নাম মোহাব্বত। আহা, নবী আমার আরাম করছেন, হাদিসটি শেষ করে দিই। নবী আমার আরাম করছেন আবু বকরের রানের উপরে, কোলের উপরে পবিত্র মস্তক দিয়ে। জি, আবু বকর সিদ্দিক ওই ছিদ্রতে পাকে রেখে দিয়েছেন, আর আবু বকরের পবিত্র কোলে রানের উপরে আমার দয়ার নবী, মায়ার নবী পবিত্র মস্তক মুবারক রেখে আরাম করছেন। আবু বকর সিদ্দিক আমার নবীর নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা প্রাণ ভরে তৃপ্তি সহকারে দর্শন করতেছে। নবীর চেহারা দেখতেছেন, নবী আমার আরাম করতেছেন, আর ওই ছিদ্রতে পাকে রেখে দিয়েছেন। হাদিস শরীফ বলে যে ওই গুহাতে, ওই গর্তে 1000 বছর হতে একটি সাপ অবস্থান করতেছিল। 1000 বছর পূর্বে সাপটি শুনেছিল যে নবী, আখেরি নবী আসবেন মক্কা শরীফে, আর মক্কা শরীফ থেকে হিজরত করে তিনি মদিনা শরীফ যাবেন, আর ওই যাওয়ার পথে এই গর্তে নবী আমার অবস্থান করবেন। এই কথাটি, এই সাপটি আপনার শুনেছিল 1000 বছর পূর্বে, আর 1000 বছর থেকে সাপটি ওই গুহাতে অবস্থান করতেছিল। হ্যাঁ বলো। সাইরুদ্দিন 500 টাকা, হাতেম 400 টাকা, মায়েদের 700 টাকা, একজন 200 টাকা, বেনামে 1200 টাকা, বেনামিতে 600 টাকা, মরহুম নওশাদ ছেলে 5000 টাকা। আলহামদুলিল্লাহ, সকলের দানকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। শোনেন হাদিসটি। এ বিরাদারান ইসলাম, কতদিন থেকে সাপটি অপেক্ষা করতেছিল? জোরে বলেন না।
1000 বছর হতে ওই সাপটি অপেক্ষা করতেছিল ওই গুহাতে নবীর ইশকে, নবীর মহব্বতে, নবীর জিয়ারতের জন্য। মুসলমান নবীকে দেখার আশায়, নবীকে দেখার আকাঙ্ক্ষা নিয়ে সাপটি অবস্থান করতেছিল। এবার আবু বকর গর্তে কদম রেখে দিয়েছেন। সাপ ওর ভাষাতে ইশারা করতেছে হালকা করে। ইয়াদ আলী শেখ 1000 টাকা মসজিদের ঢালাইয়ের জন্য, আলহামদুলিল্লাহ। তো ইশারা করতেছে আবু বকর কদম হটাও, নবীকে দেখতে দাও। নবীকে দেখার জন্য 1000 বছর থেকে অবস্থান করতেছি, আমাকে নবীকে দেখতে দাও, নবীর জিয়ারত করতে দাও, নবীর দর্শন করতে দাও। সাপ নিজের ভাষাতে বলতেছে, কিন্তু আবু বকর সিদ্দিক আজকে কদম রেখে দিয়েছেন, পাথরের মতন রেখে দিয়েছেন। আজকে আবু বকর জানতেছেন আমি যদি কদম না হটাই তবে সাপ আমাকে দংশন করবে, আর সাপ দংশন যদি করে তবে তার বিষে আমি আক্রান্ত হব, আমাকে মওতের মজা আজকে সাপ গ্রহণ করতে হবে। এ বিরাদার ইসলাম, একদিকে ও সাপ নবীর প্রেমে, আজকে নবীর ইশকে, নবীকে দেখার মানুষে আবু বকর সিদ্দিকের পায়ের কদমের নিচে ধাক্কা দিতেছে, আর আবু বকর সিদ্দিক নবীর মহব্বতে কদমকে পাথরের মতন রেখেছে, পাথরের মতন রেখে দিয়েছে। কত বিষাক্ত সাপ 1000 বছর ধরে, এটা আপনারা জানেন। যখন আপনার এত বয়স হয়ে যায় তখন তার বিষের রিঅ্যাকশন এত কঠিন হয়ে যায় যে ওই সাপের মাথাতে আপনার লোমগুলো থাকে না। বিষের কারণে ওই সাপের আজদাহা যখন তৈরি হয়ে যায় তখন তার লোমগুলো সব উঠে যায় আপনার, এত বিষাক্ত বিষ জমা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কদমে বারবার ধাক্কা দিতেছে, আর আমার আবু বকর সিদ্দিক নবীর মহব্বতে আহা নবীর চেহারাকে দর্শন করতেছেন, জি প্রাণ ভরে চেহারাকে দর্শন করতেছেন। এই দিকে বিরাদার আর ইসলাম, শেষ পর্যন্ত সাপ বাধ্য হলো আবু বকর যখন কদম সরালো না, যখন কদম হটালো না, পাথরের মতন যখন রেখেছে, তখন সাপ ইয়াজদাহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তালুতে দংশন করলো। মুসলমান, আরো যে বিষের রিঅ্যাকশন, দংশন করার সঙ্গে সঙ্গে বাদামি বর্ণের চেহারা। আহা, আবু বকর সিদ্দিকের রংটা ছিল একদম বাদামি বরাবর, আজকে কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। সঙ্গে সঙ্গে বিষের রিঅ্যাকশন কদম থেকে মস্তক পর্যন্ত পৌঁছে গিয়েছে। এ বিরাদার, আমার নবী দেখতেছেন আবু বকর সিদ্দিকের পরীক্ষা চলতেছে, আবু বকর সিদ্দিকের আজমাইশ চলতেছে, আবু বকর সিদ্দিকের ইমতিহান চলতেছে যে আবু বকর সিদ্দিক প্রাণকে বেশি ভালোবাসে না নবীকে বেশি ভালোবাসে, প্রাণের মহব্বত আগে না নবীর মহব্বত আগে। আবু বকর সিদ্দিকের পরীক্ষা চলতেছে সুরগতে। এ বিরাদার, আবু বকর সিদ্দিক নবীর মহব্বতে পরীক্ষাতে উত্তীর্ণ হলেন। মুসলমান, নবীর মহব্বতে প্রাণ দিয়ে দিলেন, কিন্তু শরীরটাকে একটু নড়াননি, একটু নড়াননি। আপনার আমরা হলে কি করতাম? একটু বুঝার চেষ্টা করবেন, জালসা তো বহু শুনছি। এ বিরাদারানি, আবু বকর সিদ্দিকের আজকে শরীর কৃষ্ণ বর্ণ ধারণ করেছে, তবুও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, কিন্তু কসম খোদার পায়ের তালুকে নড়াননি। এ সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে গিয়েছে, আজকে বিষে জর্জরিত হয়ে গিয়েছে দেহ। এরপরও পাথরের মতন কদমকে রেখেছেন, কদম নড়াননি। শরীর একটু যেন না নড়ে। মৃত্যু মুখে পতিত হয়ে শাহাদাতের আজকে মাকামে পৌঁছে যাওয়ার পরও আবু বকর চিন্তা করছেন আমার নবীর যেন কষ্ট না হয়, আমার নবীর যেন কষ্ট না হয়, নবীর যেন আরামে যেন ব্যাঘাত যেন না ঘটে, বিঘ্নিত যেন না হয়। শরীরকে স্থির রেখেছেন, কিন্তু অসহ্য হয়ে গিয়ে চোখ দিয়ে ঝরঝর করে কয়েক বিন্দু জল ঝরে গেল। এটা তো আর রুখা যায় না। শরীরকে নড়ানো থেকে বিরত রেখেছেন, কিন্তু চোখের জল তো আর রুখতে পারলেন না।
ঝট করে চোখের দুই বিন্দু জল আমার নবীর নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারার উপরে আপনার পড়ে গেছে। আহা, ও চেহারা, যে চেহারার নিকটে পূর্ণিমার চাঁদ ফেল হয়ে যায় মুসলমান, যে নবীর চেহারার নিকটে পূর্ণিমার চন্দ্র ব্যর্থ হয়ে যায়, যে নবীর চেহারা অন্ধকারাচ্ছন্ন স্থানে যদি মুচকি হেসে যদি দেন তো কসম খোদার অন্ধকারাচ্ছন্ন স্থান আলোকিত হয়ে যায়। তো নবী যখন চেহারার উপরে আবু বকর সিদ্দিকের চোখের জল পড়ে গিয়েছে, নবী আমার চোখ খুলে দিলেন। একটু সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন। নবী আমার চোখ খুলে দিলেন। জানেন আপনি নবীর কি পাওয়ার? যে নবীগণ জাগ্রত অবস্থাতে যেমন বুঝতে পারেন, আরাম করা অবস্থাতেও তেমনি বুঝতে পারেন। কথা বোঝা গেল না? আরাম যখন করেন অর্থাৎ যখন ঘুমান, তো জাগ্রত অবস্থাতে যেমন বুঝতে পারেন, ঘুমন্ত অবস্থাতেও তেমনি বুঝতে পারেন, কোনো পার্থক্য আসে না। এই জন্য জগতে ঘুম হলো ওযু ভঙ্গের কারণ, আর নবী যদি ঘুমান তবে ঘুম ওযু ভঙ্গের কারণ নয়। মৌলবি যদি ঘুমিয়ে যায় ওযু নষ্ট হয়ে যাবে, মুফতি যদি ঘুমিয়ে যায় ওযু নষ্ট হয়ে যাবে, মুহাদ্দিস যদি ঘুমিয়ে যায় ওযু নষ্ট হয়ে যাবে, মুফাসসির যদি ঘুমিয়ে যায় ওযু নষ্ট হয়ে যাবে, নামাজি যদি ঘুমিয়ে যায় ওযু নষ্ট হয়ে যাবে, পীরজাদা যদি ঘুমিয়ে যায় ওযু নষ্ট হয়ে যাবে, পীর সাহেব যদি ঘুমিয়ে যায় ওযু নষ্ট হয়ে যাবে। কিন্তু নবী যদি ঘুমান তো নবীর ঘুম ওযু ভঙ্গের কারণ। কোথায় আছে? মূর্খ যারা লেখাপড়া জানে না, আপনার অনভিজ্ঞ, এই জন্য তো নবীকে সাধারণ মানবের দৃষ্টিতে দেখতেছে। উঠিয়ে দেখুন ফতোয়ায়ে স্বামী 12 খণ্ডে বিভক্ত। আজকে অরিজিনাল আরবি ফতোয়ার কিতাব, সেই কিতাবের প্রথম খণ্ডে আল্লামা ইবনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নাউমুল আম্বিয়ায়ে গায়রু নাকিদিন, আম্বিয়াদের ঘুমে ওযু নষ্ট হয় না। মুসলমান ওযু নষ্ট হয় না, নবীদের ঘুমে ওযু নষ্ট হয় না। এ বেরাদার, এত দামি দামি কিতাব আছে, পাগল ই আপনার কিতাবই চোখে দেখলো না, বলছে কোনো কিতাবে নাই, কোনো কিতাবে নাই। আজি জানে মুহতারাম কত দামি দামি কিতাব আছে। আজকে কয়েকদিন আগে আমার সম্মানিত দোস্ত মোহাম্মদ সেলিম, আপনারা জানেন তার ছোট ছেলে হঠাৎ ইন্তিকাল করে গিয়েছে, খুব বুদ্ধিমান ছেলে ছিল। তো এই ছেলের আত্মার শান্তি কামনার জন্য আজ কয়েকদিন কিছুদিন পূর্বে আমার দোস্ত আমাদের মাদ্রাসায় গিয়ে একটি কিতাব দিয়েছেন, যে কিতাবটির দাম লেগেছে 10,500 টাকা, কমিশন বাদ দিয়ে 10,500 টাকা। হাদিসের কিতাব। আজি জানে মুহতারাম, কিতাবটি এসেছে বাইরুত লেবাননের প্রিন্ট, এদেশের ভারতীয় প্রিন্ট নয়, এটা আপনার লেবানন বাইরুতের প্রিন্ট। মুম্বাই আপনার দাওয়াত ইসলামী লাইব্রেরিতে আছে, সেখান থেকে আপনার নিয়ে এসেছি। ছেলের আত্মার শান্তি কামনার জন্য বইটি দান করেছে। এইরকম এই বছরই আপনার কমবেশ 2 লক্ষ টাকার আপনার বই। একটি বই আছে ইবনে আসাকির দামেস্ক, কিতাবটির দাম হলো 1,05,000 টাকা। একটা বইয়ের দাম 1,05,000 টাকা, 80 খণ্ডে বিভক্ত। একটা ঘর লাগবে আপনার বই রাখতে। আর এই সব পাগল বলতেছে কিতাবে নাই, কিতাবে নাই, ওগুলো কিতাবই দেখতে, আসলে ও কিতাব চোখেই দেখে, ও কিতাব পড়তেও জানে না আর কিতাব চোখেও দেখেনি। ব্রাদার আর ইসলাম, আপনাদেরকে বলবো যে আপনি এটা হয়তো বলতে পারেন যে আমার জানা নেই, তাই বলে এই কথাটা বলার স্বভাব হবে? উচিত হবে যে কোনো কিতাবে নাই। তোমার জানা না থাকতে পারে, কিন্তু আর তো অন্য কারো তো জানা থাকতে পারে। তো ই বলছে কোনো কিতাবে নাই। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা কম বেশি সকলে অবগত যে আমাদের সেলিম বরাবর ছেলে ফারহাদ শেখ মারা গেছে। তার নামে, ফারহাদের নামে তার মা মানে আমার বড় মা দিয়েছে 5,000 টাকা এবং বড় আব্বা দিল 3,000 টাকা
শফিকুল শেখের 1000 টাকা, ফিরোজা দিয়েছে ফাহাদের নামে 1000 টাকা, ফিরোজা দিয়েছে আবুল হাসানের নামে 1000 টাকা, সাকিলা দিয়েছে ফারহাদের নামে 500 টাকা, এবং আমার দাদি মানে আমারও দাদি ফাহাদের দাদি বড় আব্বার মা দাদি দিয়েছে 500 টাকা ফারহাদের নামে, এবং সাকিলা দিয়েছে আবুল হোসেনের নামে 500 টাকা। হুজুর দোয়া করবেন একটু। আলহামদুলিল্লাহ, সকলে মিলে ফারহাদের আত্মার শান্তি কামনার জন্য দানটা করেছে। বললাম যে মাদ্রাসায় বই দিয়েছে, কিছু দানও করেছিলেন মাদ্রাসার জালসাতে, দোস্ত গিয়ে নিজেই গিয়েছিলেন গাড়ি নিয়ে, এবং কিতাব দিয়ে হাদিসটি দিয়ে এসেছিলেন। আজকে 5 দিন, মোটামুটি 5-6 দিন হলো মনে হয় হাদিসটি আপনার আসা। তারপর আমি ওর ছবিটা পাঠিয়েছিলাম দোস্তকে, এবং তার আত্মার শান্তি কামনার জন্য টাকাগুলি দিল। আল্লাহ তাআলা যেন এই বইয়ের দানের সওয়াব এবং এই টাকাগুলি দানের সওয়াব যেন ফারহাদের রূহের নিকটে আল্লাহ তাআলা যেন পৌঁছে দেন, এবং এই অন্ধকার কবরে যেন আল্লাহ তাআলা তাকে আমার নবী পাকের ওসিলায়, গাউস ও খাজা রাজার ওসিলায় যেন তাকে তার কবরখানিকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ একটু দোয়া করব। আলহামদুলিল্লাহ, হাদিসটি শেষ করে দিই। এ বেরাদার আর ইসলাম, তেহেন অবস্থাতে যখন নবীর চেহারাতে 2 বিন্দু জল পড়ে গেল, নবী চোখ খুলে দিলেন। আবু বকর সিদ্দিক পরীক্ষাতে উত্তীর্ণ হলেন, পরীক্ষাতে পাস করলেন যে জানকে বেশি ভালোবাসে না নবীকে বেশি ভালোবাসে। তো আবু বকর সিদ্দিক জ্বলন্ত দৃষ্টান্ত রেখে গেলেন যে প্রাণ অপেক্ষা নবীকে ভালোবেসে জগৎকে দেখিয়ে দিয়ে গেলেন। এই জন্য হাদিস শরীফ বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবু বকর চোখ দিয়ে জল ঝরছে। নবী আমার বলেন, আবু বকর কি হলো তোমার, কি হয়েছে? নবী আমার জানছেন, জানার পরও জিজ্ঞাসা করছেন। জি, নবী সব দেখতেছেন। আবু বকর কদমে নিচে আজদাহা সাপ ধাক্কা দিতেছে, ধাক্কা দিতেছে, সাপ দংশন করতেছে, আর ও সাপের বিষে আবু বকরের বাদামি শরীর কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। নবী আমার সব দেখতেছেন। এরপরে নবী আমার জিজ্ঞাসা করছেন, আবু বকর কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, পায়ের তালুতে এই সাপে দংশন করেছে, সাপে দংশন করেছে। তা আমার নবী এ কথা বললেন না, কবিরাজ দেখাও, হেকিম দেখাও, ডাক্তার দেখাও, ইলাজ করাও, চিকিৎসা করাও। আল্লাহর নবী এ কথা বললেন না। আল্লাহর নবী নবী বলছেন, আবু বকর কোথায় দংশন করেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, পায়ের তালুতে। তো সঙ্গে সঙ্গে নবী আমার মুখের, পবিত্র মুখের লালা মুবারক একটু নিয়ে ওই দংশনকৃত জায়গাতে মলমের মতন লাগিয়ে দেওয়া। আর যেমন লাগিয়ে দেওয়া, আবু বকর বলেন, বলে কসম খোদার, আর সঙ্গে সঙ্গে আমার দেহের বিষ পানি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না? বিষ পানি হয়ে গিয়েছিল। নবী কার নাম? যে মুখের পবিত্র লালা মোবারক উপরে যদি লাগানো যায় তো ভিতরে রিঅ্যাকশন করে। জি, উপরে যদি লাগানো যায় তোর শরীরের ভিতরে তার রিঅ্যাকশন হয়, তার প্রতিক্রিয়া হয়, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গিয়েছিল। বলার উদ্দেশ্য, যদি নবীর পবিত্র মুখের লালা মোবারকের এই পাওয়ার যদি হয় তো আমার শাহনশাহে দিবেকার, মাদানিকে তাজদার, আহমদে মুক্তার, নবী কা সরদার, দুদু জাহানের মালিক ও মুক্তার মহানবীর পাওয়ার কি হবে মুসলমান? এই জন্য বলে হয়েছে, মোহাম্মদ কি মোহব্বত দ্বীনে হক কি শর্তে আব্বাল है, मोहम्मद की मोहब्बत दीने हक की शर्ते अव्वल है, इसी में हो अगर कमी तो सब कुछ नामुकम्मल है। এই জন্য প্রথম শর্ত হচ্ছে নবীর মোহব্বত। মুসলমান, এই নবীকে আমরা ভালোবাসতে চাই না, চাই না? একটু জোরে বলেন, ভালোবাসতে চাই না, চাই না? একটু 2 হাত তুলে বলেন না। আকাশের ফেরেশতা যেন গাভা থেকে যায়। এই নবীকে ভালোবাসতে চাই। আল্লাহ যেন আমাদের অন্তরে নবীর মুহাব্বতের সৃষ্টি করে দেন। এ বেরাদার আর ইসলাম, কোরআন বলল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুতরাং
যদি আল্লাহকে পেতে চান, যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, তাহলে নবীকে ভালোবাসুন, নবীকে ভালোবাসুন। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, এ বেরাদারান ইসলাম, আপনাদের আমাদের দেশে কবরে খেজুরের ডাল দেন? হ্যাঁ, একটু কথা বলতে হবে, দেন না? কখানা দেন? হ্যাঁ, কবরে খেজুরের ডাল দেন? ভালো করে শোনেন, আমরা দিই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, আমরা কবরের ওপরে খেজুরের ডাল দিই। এখন আমরা দিই তো অনেকে বলছে ভুল বুঝার কারণে, এটা তো সাধারণ মানুষ, আওয়াম, এরা তো আপনার জানে না, এদেরকে ভুল বুঝানো হচ্ছে, বলছে বেদাত, নাজায়েজ, কত রকমের যে গলত ফতোয়া দিতেছে, আর আপনার হিসাব নাই। নাকি বলছেন ওরা দেয় না? ওরা ভালো করে বোঝার চেষ্টা করে, ওরা দেয় না, আমরা দিই। আরে বাবা, তুমি দিবা না তো দিও না, তা আমরা দিচ্ছি তো তোমার আপত্তি কেন? বেদাতের ফতোয়া কেন? নাজায়েজের ফতোয়া কেন? হারামের ফতোয়া কেন? অবৈধর ফতোয়া কেন? তোমাকে দিতে বলছি না, তুমি দিও না, কিন্তু আমরা দিচ্ছি তো তোমার মাথা ব্যথা কেন হবে? জি ব্রাদার, আচ্ছা কবরে খেজুরের ডাল দেওয়া হাদিস শরীফে আছে না নাই? একটা হাদিস শরীফ শোনাবো? সবাই বলছেন না যে শোনাবো, দেখিয়ে দাও তো, প্রথম খণ্ডটা দাও। ব্রাদারান ইসলাম, আজি জানে মহতারাম, এই হাদিসটা দেখতেছেন মিসকাতুল মাসাবি। এই হাদিসটি লেবানন বাইরুতের প্রিন্ট আমি আনিয়েছি, 2 খণ্ড, এটা প্রথম খণ্ড, এটা দ্বিতীয় খণ্ড। কেন এটা আনিয়েছি? ভারতের প্রিন্ট আছে, কিন্তু ভারতের প্রিন্ট যেটা, সেটাতে হাদিস নাম্বার নাই, আর এই লেবানন বাইরুতের প্রিন্টে আপনার হাদিস নম্বর আছে। কোন হাদিসটা কত নম্বর হাদিস? মৌলবি হতে গেলে এই হাদিসটি আপনার পড়তে হয়। মা বোনেরা আপনারাও ভালো করে শুনে, আপনারাও শুনেন, মৌলবি হতে গেলে এই হাদিসটি পড়তে হয়। এখন যদি না পড়ে কেউ চুরি করে মৌলবি হয়ে যায়, ওটা আলাদা কথা, কথা বুঝছেন না? কিন্তু মৌলবি হতে গেলে পড়তে হয়। এই হাদিসে কি লিখতেছে? একটি মাত্র আপনাকে হাদিসে কারিমা আপনার দেখায়। এই মিশকাত শরীফের প্রথম খণ্ডের 71 পৃষ্ঠা 338 নম্বর হাদিস। কত বললাম? 338 নম্বর হাদিস। হাদিসটি দেখুন, عن ابن عباس قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما ليعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستنزه من البول وفي رواية لمسلم لا يستنزه من البول وأما الآخر فكان يمشي بالنميمة ثم أخذ جريدة رطبة فسكها بنصفين ثم غرد في كل قبر واحدة قالوا يا رسول الله لما صنعت هذا فقال لعله أن يخفف عنهما ما لم ييبسا متفق عليه। হাদিসটি বুখারী শরীফেও আছে আর মুসলিম শরীফেও আছে। আচ্ছা জানেন মুহতারাম, হাদিসটি মুসলিম শরীফে কত আছে? তো আপনার বুখারী শরীফে হাদিস নাম্বার হলো 216, মুসলিম শরীফে হাদিস নাম্বার হলো আপনার 292 বা অথবা 111। আবু দাউদ শরীফে হাদিসটি আছে আপনার হাদিস নাম্বার আপনার 20। এই হাদিসটি তিরমিজি শরীফেও আছে হাদিস নাম্বার 102, আর এই হাদিসটি নাসাই শরীফেও আছে হাদিস নাম্বার 31। এই হাদিসটি ইবনে মাজাহতেও আছে হাদিস নাম্বার হলো 347, এবং হাদিসটি দারেমিতেও আছে হাদিস নাম্বার 239, এবং মুসনাদে আহমদের প্রথম খণ্ডের 225 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। তা হাদিসটি কতটি কিতাবে আছে? বুখারীতে আছে, মুসলিমে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাহতে আছে, দারেমিতে আছে, মুসনাদে আহমদে আছে। বিশুদ্ধ সনদের হাদিস, এতগুলি হাদিসের মধ্যে হাদিসটি আছে। এবার হাদিসটি শুনেন।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুটি কবরের পার্শ্বে দিয়ে যেতেছিলেন। সুবহানাল্লাহ। দুটি কবরের পার্শ্বে দিয়ে যেতেছিলেন। বহু পুরাতন কবর, কবরের চিহ্ন ছিল না। মক্কা শরীফে অথবা মদিনা শরীফে দুটি কবরের পার্শ্বে দিয়ে নবী আমার যেতেছিলেন। তো আমার দয়ার নবী মায়ের নবী বলেন, নিশ্চয় এই কবর দুটিতে আযাব হতেছে। নবী কার নাম? নবীর সঙ্গে সাহাবীগণ আছেন, কবরের চিহ্ন নেই, কোন কবরের কোনো নিদর্শন নেই, বহুদিন পূর্বের কবর, কিন্তু আমার রাসূলুল্লাহ মাটির উপর থেকে ওই কবরবাসী দ্বয়কে দেখতেছেন মুসলমান, যেখানে দুটো কবর আছে। কবরে কি অবস্থায় আছে? বলে দুটোই কবরে আযাব হতেছে। তবে বড় গুনার কারণে আযাব নয়, শাস্তি নবী দেখতেছেন। আপনারা আমরা দেখতে পাই কবরের শাস্তি। কোন কবরে শান্তি হয় আর কোন কবরে শাস্তি হয়। রাডার ফিট করে, মেশিন লাগিয়ে, যন্ত্র লাগিয়ে কোন কবরের না শাস্তিকে দেখতে পাবেন না শান্তিকে দেখতে পাবেন, কিন্তু আমার রাসূলুল্লাহ মাটির উপর থেকে কবরের শাস্তিকে দর্শন করতেছেন মুসলমান। এ হচ্ছে নবী। আজি জানে মুহতারাম, তো নবী বলেন কোন বড় গুনার কারণে। হ্যাঁ, তা দুইজনের মধ্যে একজন পেশাব থেকে পরহেজ করত না। ইয়াস্তাতিরু মিনাল বাউলি, পেশাব থেকে পরহেজ করত না, বা ইয়াস্তানজিহু মিনাল বাউলি, পেশাব থেকে বাঁচত না। তাহলে আপনি হাদিস শরীফ থেকে বুঝলেন কি, যে কবরে শাস্তির কারণ হলো যে ওই ব্যক্তি পেশাব থেকে পরহেজ করত না, পেশাব থেকে বাঁচত না, কাপড়ে লাগতো, শরীরে লাগতো, এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। তাহলে একটা মশলা বোঝা গেল না হাদিস থেকে? কি মশলা? যে আপনিও যদি পেশাব থেকে পরহেজ না করেন, পেশাব থেকে যদি না বাঁচেন, তাহলে তার কারণে কবরে কি হবে? কষ্ট হবে, আযাব হবে। তাহলে পেশাব থেকে আমাদেরকে বাঁচার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? জি আছে। আচ্ছা, দ্বিতীয়, তো আল্লাহর নবী বলেন যে দ্বিতীয় ব্যক্তি ছিল চুগলখোর, চুগলি খায়া করতে, চুগলখোর ছিল। এর কথা ওকে আর ওর কথা একে লাগানের কাজ করতেছো, লাগান ভাগানের, এই জন্য তার কবরে আযাব হতেছে। যেটাকে আপনার আমরা পাপ মনে করি না, আজকে পরচর্চা করা, পরনিন্দা করা, অপরের সমালোচনা করা, এটা আপনাদের আমাদের মধ্যে অভ্যাস আছে না নাই? চায়ের স্টলে বসে, দোকানে বসে কারো অনুপস্থিতিতে তার সমালোচনা করা, পরনিন্দা করা, পরচর্চা করা, গীবাত করা, এটা কি হারাম? এতে যার করবেন তার কোনো আপনার ক্ষতি হবে না, যে করবে তারই ক্ষতি হবে। অপরের সমালোচনা করা এটা জ্ঞানীর কাজ নয়। জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে নিজের সমালোচনা করতে পারে, যে আত্মসমালোচনা করতে পারে, বিছানাতে শুয়ে গিয়ে নিজকে নিয়ে সমালোচনা করতে পারে, ওই ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী ব্যক্তি। ওই ব্যক্তি কি? প্রকৃত জ্ঞানী ব্যক্তি। তা আল্লাহর নবী বলেন একজন ব্যক্তি পেশাব থেকে পরহেজ করত না, আর একজন ব্যক্তি ছিল চুগলখোর, এই জন্য কবরে শাস্তি হতেছে। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে একটা খেজুরের ডাল নিয়ে এসো, যাও কাঁচা ডাল একখানা নিয়ে এসো। তো সাহাবী গিয়ে একটা কাঁচা খেজুরের ডাল নিয়ে আসলেন। ওই ডালটাকে দুই ভাগে বিভক্ত করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কবরের উপরে গেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না। হাদিস বুঝতে পারছেন না? বোঝা যাচ্ছে না? দুই কবরের উপরে গেড়ে দিলেন। যখন গেড়ে দিলেন তো সাহাবাই কিরামগণ সঙ্গে আছেন, তো বলে ইয়া রাসূলুল্লাহ লিমা সানাতা, ইয়া রাসূলুল্লাহ এ আপনি কেন করলেন? কারণ এর পূর্বে কোনোদিন করতে দেখেননি। এই খেজুরের ডাল কবর দুটিতে দেওয়ার পূর্বে
নবীকে অন্য কোন কবরে ডাল দিতে দেখেননি। তো সাহাবীগণ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা সানাতা, আপনি লিমা সানাতা হাযা, কি আপনি কেন করলেন? খেজুরের ডাল দুখানা কেন গাড়লেন, তাজা ডাল? তো আমার রাসূলুল্লাহ বলেন, শোনো, এই ডাল দুখানা যতক্ষণ তাজা থাকবে, হারা থাকবে, না শুকাবে, তো এর ফলে কবরের আযাবকে আল্লাহ হালকা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহর নবী বললেন যে এই ডাল দুখানা যতক্ষণ না শুকাবে, শুকানোর পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলার তাসবিহ ও তাহলিল করবে, জিকির ও আজকার করবে, আর তার ফলে ওই কবরবাসীর উপকার হবে, তার কবরের আযাবকে আল্লাহ হালকা করে দিবেন। এ ব্রাদার, আপনারা আমরা মনে করি ডালকে আলাদা করে দিলেন তো জিকির বন্ধ হয়ে যায়। না মুসলমান, একটি ফুলকে গাছ থেকে আলাদা করার পর তার জিকির বন্ধ হয় না, একটা ডালকে গাছ থেকে আলাদা করার পর তার তাসবিহ ও তাহলিল বন্ধ হয় না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানে যা কিছু আছে প্রত্যেকটি জিনিসই আল্লাহ তাআলার তাসবিহ ও তাহলিল করে, জিকির আজকার করে। আজকে বিজ্ঞান বলতেছে, সায়েন্স বলতেছে গাছের প্রাণ আছে। আপনাদের আমাদের ঘরের সন্তান, তারা বিজ্ঞান পড়ার পর, সায়েন্স পড়ার পর আজকে বলতেছে যে বিজ্ঞান বলেছে গাছের প্রাণ আছে। কিন্তু জেনে রাখুন মুসলমান, বিজ্ঞানের জন্মের পূর্বে, সায়েন্সের জন্মের পূর্বে, এই বৈজ্ঞানিকের জন্মের পূর্বে আমার রাসূলুল্লাহ মক্কা ও মদিনা শরীফে